আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, প্রথমে দিয়েছে দেখো ভৌতবিজ্ঞান দিয়েছে, ফিজিক্যাল সায়েন্স। দেখো প্রথম প্রশ্ন, লিনতাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়, অপশান সি। পরেরটা দেখো, ফুটন্ত জলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে 212 ডিগ্রি ফারেনহাইট। এসআইতে তাপের একক হচ্ছে জুল, অপশান বি আমাদের সঠিক উত্তর। বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় ঘনীভবন, অপশান বি আমাদের সঠিক উত্তর। তাপ হলো এক প্রকার শক্তি। এ মৌল দুটি ইলেকট্রন বর্জন করলে তার চিহ্ন হবে, অপশান বি হবে, এটাই আমাদের সঠিক উত্তর হবে। কারণ কোনো মৌল দুটি ইলেকট্রন বর্জন করলে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন তৈরি করে। পরেরটা দেখো, পরমাণুতে উপস্থিত নিস্তড়িত কণার নাম হচ্ছে নিউট্রন। দেখো 8 দাগে, যদি অক্সিজেনের যোজ্যতা 2 হয় তাহলে H2O অণুতে H এর যোজ্যতা কত হবে? 1 হবে। পরেরটা দেখো, বলছে এই বিক্রিয়া দিয়েছে, এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? এটা দিয়েছে, এটা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। পরেরটা দেখো, Al2 হোল SO4 হোল 3 অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? দেখো অক্সিজেন এখানে 4টে আছে, আর এই ব্র্যাকেটের বাইরে 3 রয়েছে, মানে এটার সঙ্গে গুণ করতে হবে, 3 4 12, অর্থাৎ 12টি হবে। পরেরটা দেখো, 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জল থেকে কত ক্যালোরি তাপ বের করে নিলে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বরফে পরিণত হবে? এটা হবে 80 ক্যালোরি। গলন ও বাষ্পীভবনের মধ্যে কিসের লিনতাপের মান বেশি? এটা হবে বাষ্পীভবনের লিনতাপের মান বেশি। বাষ্পীভবন, এখানে লিখে দিই আমি, বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, আর গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। পরেরটা দেখো, বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করলে তাকে কি বলে? তাকে বলে মূলক। পরেরটা দেখো, এ ও বি দুটি ধাতব বলকে একে অপরের সংস্পর্শে রাখা আছে, কোন শর্তে এরা পরস্পর তাপ বিনিময় করবে না? এখানে লিখে দিচ্ছি আমি, যদি তাদের উষ্ণতা সমান হয়। সমান হলে কিন্তু তারা তাপ বিনিময় করবে না, কিন্তু যদি সমান না হয় তাহলে কিন্তু তারা তাপ বিনিময় করবে। বেশি উষ্ণতার তাপ থেকে কম উষ্ণতার পদার্থের দিকে কিন্তু তাপ বিনিময় হবে। দেখো ম্যাঙ্গানিজ এই আয়নটির যোজ্যতা কত হবে? দেখো এর যোজ্যতা হবে 2। দেখো কারণ এটি দুটি ইলেকট্রন বর্জন করে এই আয়নে কিন্তু এটা পরিণত হয়েছে। সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা 23 ও পরমাণু ক্রমাঙ্ক 11 হলে সোডিয়ামের নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হবে, দুটো বিয়োগ করতে হবে, তাহলে নিউট্রন সংখ্যা বেরিয়ে যাবে, তাহলে দেখো সমান 12 হবে। আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক যা, ইলেকট্রন সংখ্যাও কিন্তু তাই হবে, তাহলে 11। পরে দেখো সমতা বিধান দিয়েছে, ব্যালেন্স দিয়েছে। দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে দেখো আমি এখানে করে দিয়েছি, এখানে তোমরা 2 বসাবে আর এখানে 2 বসাবে, তাহলে দেখো সব অণুগুলো সমান হয়ে যাবে। দেখো এখানে এফি মানে লোহা কটা আছে? 2টো আছে। দেখো এখানে এফি কটা আছে? 2টো আছে, তাহলে মিলে গেল। দেখো অক্সিজেন কটা আছে?
ও আছে তিনটে, দেখো ও ওখানে তিনটে আছে, তাহলে মিলে গেল। দেখো Al2 মানে দুটো আছে এল, এখানেও দেখো 2 বসলাম, 2 মিলে গেল। এটা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া। পরেরটা দেখো, বিয়োজন বিক্রিয়া কাকে বলে দেখে নাও। যে রাসায়নিক বিক্রিয়ায় একটিমাত্র যৌগ বিয়োজিত হয়ে 2 বা ততোধিক সরল পদার্থ উৎপন্ন করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। পরেরটা দিয়েছে দেখো, FeCl2 ও FeCl3 যৌগ দুটিতে এফির যোজ্যতাগুলি লেখো। দেখো প্রথমটাতে এফির যোজ্যতা হবে এফ, এর যোজ্যতা হবে প্রথমটাতে, এর উল্টো দিকে যেটা সিএল যেটা রয়েছে সেটাই হবে, মানে 2। আর পরেরটার এফিতে এর যোজ্যতা হবে, এর সঙ্গে রয়েছে দেখো Cl3 রয়েছে, মানে 3 হবে যোজ্যতা। দেখো যদি এক্স মৌলের যোজ্যতা 2 এবং ওয়াই মৌলের যোজ্যতা 3 হয়, তাহলে এক্স ওয়াই মৌলের দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। দেখো তাহলে এক্সের নিচে আমরা কী দেবো, এই ওয়াই মৌলের যোজ্যতাটা এখানে দিয়ে দেবো, তাহলে এটা, আর ওয়াই কী করব, এক্স মৌলের যোজ্যতাটা এখানে আমরা দিয়ে দেবো, তাহলে এটা আমাদের সংকেতের লেখা কমপ্লিট হয়ে গেল। দেখো পরেরটা দেখো, মিথেনের সংকেতটি CH4। পরেরটা দেখো, কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখে নাও। আচ্ছা এখানে আমি লিখে দিই ছোটো ছোটো করে। বস্তুর ভর, উষ্ণতার পরিবর্তন, আর হচ্ছে বস্তুর উপাদান। পরেরটা দেখো, ওর সঙ্গে একটা রয়েছে দেখো 10 ডিগ্রি সেন্টিগ্রেড ও 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার দুটি বস্তুকে একে অপরের সংস্পর্শে রাখলে কোন বস্তুটি তাপ গ্রহণ করবে। তাহলে সবসময় আমরা জানি কি বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে তাপ চলে যায়, তাহলে আমাদের গ্রহণ করবে কি 10 ডিগ্রি। তাহলে উত্তর হবে আমাদের কি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বস্তুটাই হচ্ছে তাপ গ্রহণ করবে। পরে দেখো 5 ডিগ্রি সেলসিয়াস ও 40 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে পরিবর্তন করো, দেখে নাও। এই যে ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের সম্পর্ক হচ্ছে C/5 = F-32/9। এবার দেখো এখানে আমরা প্রথমে সি এর মান কত ছিল, 5 ডিগ্রি আর কি। দেখো এবারে 5 কেটে দিলাম, তাহলে কী হলো, দেখো কোনাকুনি গুণ করতে হবে। আমরা এটা এই কোনাকুনি গুণ করেছি, এফ এটা এদিকে বসিয়েছি, এটা এদিকে বসিয়ে দিয়েছি। এবার দেখো এই যে এফটাই রেখেছি, এবারে সংখ্যাটা ওপারে চলে গিয়েছে, প্লাস হয়ে গিয়েছে। দেখো 41 ডিগ্রি ফারেনহাইট। সঙ্গে সঙ্গে আরেকটা ছিল 40 ডিগ্রি যেটা ছিল, সেটাও দেখে নাও। দেখো এই যে একই রকমভাবে এটা তোমরা নিজেরা করতে পারবে। দেখো আমি তো করে দিয়েছি। দেখো C/5 = F-32/9। সি এর জায়গায় 40 বসিয়ে দেবে, দিয়ে তোমরা কাটাকুটি করবে। দেখো 104 ডিগ্রি ফারেনহাইট। পরে দেখো, উষ্ণতা বা তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, থার্মোমিটার। মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন, দেখে নাও। মাটির কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে সামান্য জল কলসির বাইরে বেরিয়ে আসে এবং বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কলসির ভেতর থেকে সংগ্রহ করে, ফলে কলসির ভেতরের জল ঠান্ডা থাকে। দেখো লাইফ সায়েন্স দিয়েছে পরের পার্টে। দেখো খাদ্যে যে উপাদানের অভাব হলে রাতে দেখতে কষ্ট হয় তা হলো ভিটামিন এর অভাবে কিন্তু এটা হয়। মানুষের চুল ও নখে যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে কেরাটিন। অপশান এ আমাদের সঠিক উত্তর। পরে দেখো, জলে গুলে যায় এমন একটি ভিটামিন হচ্ছে এখানে ভিটামিন বি। আর এ, ডি, ই এগুলো হচ্ছে কিন্তু ফ্যাটে দ্রবণীয় বা তেলে দ্রবণীয়। তারপরে দেখো, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো রিকেট, শিশুদের হয় এটা। খাদ্যে যে উপাদান থেকে শক্তি পাওয়া যায় না তা হলো ভিটামিন থেকে কিন্তু শক্তি পাওয়া যায় না। দেখো এবারে শূন্যস্থান দিয়েছে, দেখো
লিপিডের একটি উদ্ভিজ্জ উৎস হচ্ছে বাদাম। পরেরটা দেখো, রক্তচাপ যে খনিজ মৌলের সঙ্গে সম্পর্কিত সেটা হলো সোডিয়াম। যেটা লবণে কিন্তু পাওয়া যায়। শ্বেতসার হজম হওয়ার পর যে সরলতম অণুতে পরিণত হয় তার নাম হচ্ছে গ্লুকোজ। পরে দেখো, মানবদেহে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিদ রাসায়নিকের দুটি কাজ লেখো। পরে দেখো, সংশ্লেষিত খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। সংশ্লেষিত খাদ্য বলতে সেই সব খাবারকে বোঝায় যা প্রাকৃতিক উৎস থেকে সরাসরি না এসে কৃত্রিমভাবে রাসায়নিক প্রক্রিয়া বা জৈব প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষাগারে তৈরি করা হয়, যা দেখতে, খেতে এবং পুষ্টিগুণে প্রাকৃতিক খাবারের মতো হয়, যেমন প্ল্যান্ট বেসড বার্গার, প্ল্যান্ট গ্রোন মাংস বা কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়। দেখো লাস্ট প্রশ্ন কী দিয়েছে দেখো, উদ্ভিদের খাবার তৈরির জন্য প্রয়োজনীয় যে কোনো দুটি উপাদানের নাম লেখো। দেখো, জল H2O আর হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড, আর আছে কি ক্লোরোফিলও লিখতে পারো তোমরা, ক্লোরোফিল। পরে দেখো, মানবদেহে কোথায় ওজন হিসেবে জলের পরিমাণ সবথেকে বেশি থাকে, এটা হবে মস্তিষ্ক। মস্তিষ্ক এখানে হচ্ছে তোমার 75 থেকে 85% জল থাকে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।